নিয়ামা আমি তোমাকে অনেক নিয়ামত দান করেছি, এবার বলো আমার ওই নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করেছো। ওই শহীদ ব্যক্তি বলবো কতাল তুফিকা ইয়া আল্লাহ, আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি, আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই বান্দা বলবেন এমন কি যুদ্ধ করতে করতে নিজের জীবনটাও বিলিয়ে দিয়েছি। ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না বান্দা, তুমি আমার জন্য যুদ্ধ করো নাই, আমার জন্য কোনো কষ্ট করো নাই, আমার জন্য আমল করো নাই, তুমি এই জন্য আমল করেছো মানুষ তোমাকে শহীদ শহীদ বলে রাখবে, মানুষ তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলবে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে। এই জন্য মানুষের মুখে মুখে থাকার জন্য তুমি আমার জন্য যুদ্ধ করো নাই, মানুষের মুখে মুখে থাকার জন্য যুদ্ধ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ায় তোমার মানুষে অনেক শহীদ শহীদ বলেছে, অনেক যোদ্ধা বলেছে, বীর মুক্তিযোদ্ধা বলেছে, আজকে এই আখিরাতের মধ্যে তোমার কোনো হিস্সা নাই। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, যাও যাও আমার এই বান্দাটাকে নিচের দিকে মাথা দিয়া উপরের দিকে পাটা দিয়া হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে ফেলে দাও। নাউজুবিল্লাহ, জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাক দিয়ে বলবেন, ও আলেম সাহেব আসেন, আমি আপনাকে ইলম দান করেছি, এই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছেন? ওই আলেম সাহেব বলবে, আল্লাহ তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতু ওয়া ক্বরাতু ফীকাল কুরআন, আমি আপনার জন্য ইলম শিখেছি, আপনার জন্য ইলম শিখিয়েছি, আমি আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না বান্দা, তুমি আমার জন্য ইলম শিখো নাই, আমার জন্য কোরআন তেলাওয়াত করো নাই, আমার জন্য ইলম শিখাও নাই, বরং এই জন্য তুমি ইলম শিখেছো, মানুষে তোমাকে কত বড় আলেম বলবে, কত বড় মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, তুমি কত বড় মানুষ হয়ে যাবে, মানুষে তোমাকে সম্মান করবে, মানুষে তোমাকে সম্মান করবে, মানুষের মাঝে পপুলারিটি অর্জন করার জন্য তুমি ইলম শিখেছো, মানুষ দুনিয়া হাসিল করার জন্য ইলম শিখেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়ায় থাকা অবস্থায় অনেক অনেক উপকৃত হয়েছো, মানুষ তোমাকে মুফতি বলেছে, মুহাদ্দিস বলেছে, অনেক কিছু বলেছে। এই আখিরাতের মধ্যে আজ তোমার কোনো হিস্সা নাই, তোমার কোনো কিছু নাই, আজকে তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতার দল, যাও যাও আমার এই বান্দাটাকে নিচের দিকে মাথা দিয়া উপরের দিকে পাটা দিয়া হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে ফেলে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন দানশীল ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, ও দানশীল, আমি তোমাকে অনেক নিয়ামত দান করেছি, বাড়ি গাড়ি অট্টালিকা দম দলক সব কিছু দান করেছি, এবার বলো আমার ওই দেওয়া থেকে কতটুকু আমল করেছো, কতটুকু দান করেছো? ওই বান্দা বলবে, আল্লাহ আমি তোমার রাস্তায় খরচ করেছি, দান করেছি, এমন কোনো জায়গা নাই, মসজিদ বলো মাদ্রাসা বলো সব জায়গায় দান করেছি, এমনকি পূজার ভিতরে দান করেছি। পূজার ভিতরে দান করে মানুষ আমাদের সমাজে নাই, মুসলমানদের ভিতরে পূজার ভিতরে দান করে না মানুষ নাই, অনেক আসে, খুঁজলে পেয়ে যাবেন। তো এখানে সে বলবে, আল্লাহ সব জায়গায় দান করেছি, কোনো জায়গায় বাদ রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, তুমি আমার জন্য দান করো নাই, আমার জন্য কোনো আমল করো নাই, তুমি এই জন্য আমল করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে কি ভালো বলবে, তুমি দলের জন্য দান করেছো, দলকে ভারী করার জন্য দান করেছো, আমার জন্য দান করো নাই, এই জন্য তুমি দুনিয়ায় যা কামানোর জন্য সেখানেই কামাই করে নিয়ে আসছো, এই আখিরাতের মধ্যে তোমার কোনো হিস্সা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা দল, যাও যাও আমার এই বান্দাটাকেও তুমি নিচের দিকে মাথা দিয়া উপরের দিকে পা দিয়া হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে ফেলে দাও। নাউজুবিল্লাহ। তাহলে এক নিয়ত আমল করেছে, নিয়তের কারণে সে কি হয়ে গেছে? জাহান্নামী হয়ে গেছে। আমল করেছে কিন্তু তারপরেও জাহান্নামী হয়ে গেছে। এই জন্য আমাদের আমল করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি ইবাদত করা হয়, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। তাহলে একমাত্র বলেন তো দেখি, প্রথম বিধান কারটা মানবো? আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, রোজা নামাজ কার বিধান? একটু বলেন না, নামাজ কার বিধান? আল্লাহর বিধান। তাহলে এটা আমরা কারকে দেখানোর জন্য করব? মানুষকে দেখানোর জন্য করবো নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য করতে হবে। রোজা কার বিধান? আল্লাহর বিধান। এটা আমরা কার জন্য দেখানোর জন্য করব? বলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য করতে হবে। হজ কার বিধান? আল্লাহর বিধান। এটা আমরা কাকে দেখানোর জন্য করব? মানুষকে দেখানোর জন্য করব নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য করব? বলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য করতে হবে। হজ জাকাত কার বিধান? আল্লাহর বিধান। এটা মানুষকে দেখানোর জন্য করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য করতে হবে। কথা ঠিক আছে নাকি? এটা একমাত্র